মনে হতে পারে তীব্র তাপদাহে আগুন ধরে গেছে, আদতে এটি মানবসৃষ্ট আগুন। দিনে দুপুরে আগুন দিয়ে ধ্বংস করা হচ্ছে বন, আর সেখান থেকে গাছ কেটে তৈরি করা হচ্ছে ঘরবাড়ি। স্থানীয় প্রভাবশালীরা এসব কাজের সাথে জড়িত বলে জানান এলাকাবাসী। যারা বড় বড় মানুষ আছে, মাথাওয়ালা মানুষ, তারাই এইসব কাজ করে। মাটি মুড়ি কাইটা এরা জঙ্গল মাটি নিয়ে চালায়, জঙ্গলের গাছ গুছ কাইটা নিয়ে চালায়, তাদের একটা ব্যবসা। নাহলে তারা চলতারে না, ফিরতারে না। বড় বড় হুন্ডার কিনে, গাড়ি কিনে, তা বেচাই। জঙ্গল আগুন লাগাই দিয়ে এরা কয় গিলা কাইটা বেচা যার পকেট ভরে, বুঝছেন না? এন্দা গরিব মানুষের কি দাবাস খড়ি গাড়তাছে একজনে, আর খড়ি গাড়তাছে তারে ধর, এটা নিয়ে জাল বইরে থিয়া দেয়। চারদিকে ছোট ছোট টিলায় সবুজ গাছপালা। শাল গজারির জঙ্গলের অক্সিজেন খ্যাত গাজীপুর জেলায় ঘটছে এই ঘটনা। হাজারো উদ্ভিদ ও প্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষা করে, কিন্তু অজানা এক চক্র আগুন দিয়ে গাছপালা সহ বনের নানা ধরনের বন্য প্রাণী, পোকামাকড় পুড়িয়ে মারছে। এতে হুমকিতে পড়ছে প্রাণী বৈচিত্র্যে ও শালগজারি বন। জেলার বিভিন্ন এলাকায় বনে এ ধরনের আগুনের ঘটনা ঘটছে নিয়মিত। অক্সিজেন খ্যাত গাজীপুরকে আবার ধ্বংসের মুখে নেওয়ার জন্য একটি কুচক্রী মহল এই আগুন প্রতিদিনই দিয়ে যাচ্ছে। এলাকার অনেকে সাবধান থাকা সত্ত্বেও যারা করছে তারা নির্দিষ্ট সময় প্রতিদিনই করে যাচ্ছে। আর এখানে অনেক ধরনের প্রাণী পাওয়া যেত, অনেক ধরনের উপকারী প্রাণী ছিল যেগুলো কৃষকের জন্য উপকার হইতো, সেগুলো আজ বিলুপ্তির মুখে। আপনি পুরো বন জুড়ে একটা সাপ খুঁজে পাবেন না, একটা ব্যাঙ খুঁজে পাবেন না, কোনো ধরনের পোকামাকড়ও খুঁজে পাবেন না এই আগুনের জন্য। বন বিভাগের তথ্য মতে প্রায় 65,000 একর বনভূমি রয়েছে গাজীপুরে। জেলার মধ্য ভাওয়াল, শ্রীপুর, কালিয়াকৈর, কাচিঘাটা, রাজেন্দ্রপুর রেঞ্জ অফিসের মাধ্যমে এসব বনভূমি ব্যবস্থাপনা করা হয়। বন বিভাগ জানায়, গাজীপুরের 95টি শিল্প প্রতিষ্ঠান জবরদখল করে আছে 238.51 একর বনভূমি। শিল্পায়ন ছাড়াও বন উপড়ে বনভূমি দখল করে বসতবাড়ি নির্মাণের কারণে গাজীপুরের বনাঞ্চল এমনিতেই হুমকির মধ্যে রয়েছে। এখন দেখা গেছে আপনার মানুষ যাইতেছে বিড়ি খায়া, ম্যাচ দা হেরা, যে কোনো মানুষ, এটার তো আর কোনো সতর্কবাণী নাই বা কোনো নির্দেশনা নাই। এজন্য আর কি যায় মানে সুযোগ পায় সেই আগুন দিয়া জায়গা। পরবর্তীতে আইসা দেখা গেছে কিছু লাকড়ি রুকড়ি হইলে নেয়, আর না হইলে তো পরিষ্কার হইলো জিনিসটা, সাপ বিচ্ছু থেকে মানে রক্ষা পাইলো এলাকার মানুষ। এই দিক দিয়ে এরা কিছু কিছু মানুষ এইগুলা করে আর কি। বন বিভাগ জানায়, কারা এই আগুন দিচ্ছে তাদের এখনো চিহ্নিত করা যায়নি, তবে চিহ্নিত করার চেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়া বনে আগুন দেওয়া রোধ করতে জনসচেতনতা বৃদ্ধির জন্য মসজিদ মন্দিরে প্রচারণা চালানো হচ্ছে। এখানে দুষ্কৃতিকারী অনেক সময় ইন্টেনশনালি আগুন ধরানোর চেষ্টা করে, কখনো কখনো আনকনসিয়াসলি আগুন লাগে। এটা আমরা অ্যালার্ট থাকি। এখানে আমাদের লোকজন নিয়মিত বাগানে পরিবেশন করে, যদি কখনো কোথাও এরকম ঘটনা ঘটে তারা ইনস্ট্যান্ট ছেড়ে নিবানোর চেষ্টা করে আর কি। সাধারণ জনগণের মধ্যে তোমরা প্রতি বছরই এই সচেতনতামূলক কাজ করি। পাশাপাশি আপনাদের বিভিন্ন মসজিদ মন্দিরে নামাজের সময় ইমাম সাহেবদের দিয়ে আমরা এটা চেষ্টা করি মেসেজটা দেয়া। বন বিভাগের যে বিষয়টা, উনারা তৎপর না। উনারা তৎপর কোথায় কোথায় কিছু টাকা নিয়ে কিছু করা যাবে সেইগুলো নিয়ে তৎপর। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এরা যে টহলটা চালায়, সেই টহলটা নেহাত এদের উদ্দেশ্য প্রণোদিত ভাবে, কোনো কাজের জন্য না। গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, দুষ্কৃতিকারীরা বনে আগুন দেয় এমন ঘটনা তারাও জানতে পেরেছেন। তবে বনের ভেতরে আগুনের ফলে ব্যক্তিগতভাবে কেউ লাভবান না হওয়ার পাশাপাশি এর পরিবেশগত ক্ষতিও হচ্ছে ব্যাপক। এ থেকে মুক্তি পেতে পুলিশ প্রশাসনকে তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। দোষীদের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে দু একটি ঘটনা এরকম মানব সৃষ্ট হতে পারে। আমি সেদিনের কয়েকদিন আগের ঘটনায় আমরা পুলিশ বিভাগকে জানাই। পুলিশ বিভাগে তারা তদন্ত করে দেখছি, ওই এলাকার আশেপাশে মানুষের কথা বলে। এটা একটা আমরা প্রচার চালানোর একটা পরিকল্পনা আমরা নিয়েছি, যে এই বনের ভিতরে যে অগ্নি সৃষ্টির ফলে যে কেউ ব্যক্তিগতভাবে লাভবান হবে তা না, এটার পরিবেশগত ক্ষতি ব্যাপক, এবং এটি যদি ছড়িয়ে পড়ে লোকালয়ে, তাহলে লোকালয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই বিষয়টি আর সাথে সাথে বন বিভাগের যারা কর্মরত আছে তাদেরকেও আমরা নির্দেশনা দিয়েছি যে তারা যেন এই কয়েকদিনের বিষয়ে আমি বিশেষ করে দিয়েছি, যেহেতু তাপদাহ চলছে, প্রাকৃতিকভাবেও যেন কোনো আগুন না লাগে, আর ব্যক্তিগতভাবে কোনো মানব সৃষ্টিও যাতে না লাগে, তারা যেন সবসময় একটু টহলে থাকেন।